এই সামনে আমাদের দুটো ওডিআই সিরিজ আছে যেটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে বাড়িতে আর একটা নিউজিল্যান্ডের সাথে বাড়িতে, এবং দুটোই খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং দুটোতেই রোহিত কোহলিকে নিয়ে ভাবনা চিন্তাটা ছেড়ে দিন, ওটা ওদের ভাবনা ওদের করতে দিন। আমাদের ভাবনা উচিত যে বাকি টিমটা কীভাবে সাজানো হচ্ছে। এক তো হার্দিক পান্ডিয়া এসে গেলে ডেফিনেটলি অনেকটা সুবিধা হয়ে যাবে, এবং রিপোর্টস বলছে যে হার্দিক পান্ডিয়া উইল বি ব্যাক, এবং সেটাই হয়তো হবে। হার্দিক পান্ডিয়া এলে অনেকটা সুবিধা হবে। শামি কী করে ফিরতে পারে সেটা নিয়েও কথা বলা উচিত। শামির ব্যাপারটা নিয়ে তো ডেফিনেটলি কোয়েশ্চেন করা উচিত গৌতম গম্ভীর বা অজিত আগারকরকে, যে শামি যেখানে নিজের মুখে বলছে সে ফিট আছে, তাহলে সে কেন টিমে নেই। রবীন্দ্র জাদেজা রেস্টে গেছে নাকি অ্যাকচুয়ালি তাকে ড্রপ করা হয়েছে সেটার ব্যাপারেও ক্ল্যারিফাই পাওয়া যায়নি। প্রসিদ্ধ কৃষ্ণা কেন খেলছে এটা নিয়েও আমি কোনো ক্ল্যারিফিকেশান পাচ্ছি না। আজকে একটা স্ট্যাট দেখলাম যে প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম 8টা ওডিআইতে 19টা উইকেট নিয়েছে। ডেফিনেটলি এটা সব থেকে বেশি, যে কোনো ওডিআইতে যে কোনো বোলারের জন্য, ইন্ডিয়ান বোলারের জন্য এটা সব থেকে বেশি। কিন্তু তারপর মাত্র 10টা উইকেট নিয়েছে 9টা ম্যাচে, এবং সেখানে ইকোনমিও খুব একটা ভালো নয়। সো ডেফিনেটলি প্রসিদ্ধ কৃষ্ণা ওডিআইতে কেন বারবার রিপিট হচ্ছে সেটা জানা দরকার। টেস্টেও কোয়েশ্চেন, ওডিআইতেও একটা কোয়েশ্চেন থাকবে। অ্যান্ড আই থিঙ্ক শামি এসে গেলে আমরা হর্ষিতকে ব্যাকআপে পেয়ে যাচ্ছি, তো আমাদের এতটা চাপ খাওয়ার কিছু নেই। আর শামিকে কেন আমরা এখনই ছেড়ে দিচ্ছি সেটাও আমি বুঝতে পারছি না। ডেফিনেটলি ইঞ্জুরি কনসার্ন, কিন্তু শামি এখনও আছে। আজকে অ্যাটলিস্ট যে লেভেলে রোহিত আর কোহলি দুজনেই ব্যাট করেছে, উইথ মিনিমাম রিস্ক, মিনিমাম এজ, মিনিমাম চান্স গিভেন, তাতে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছিল না যে তারা অনেক বছর বাইরে রয়েছে। কত কত ম্যাচ তাদের ঝুলিতে রয়েছে। 5,000 রান তারা পার্টনারশিপে করেছে, 11,000 রান রোহিত শর্মা, 14,000 রান কোহলির। আপনি কাদের সাথে তুলনা করছেন? এরা কখনো ফর্মের বাইরে যাবে না, এরা ডেফিনেটলি ওখানে থাকবে। জাস্ট বড় বড় টুর্নামেন্ট যখন আসবে এরা ডেফিনেটলি স্টেপ আপ করে দেবে। সো ভাবনাটা সিলেকশন কমিটির যে তারা কী করে এই দুটো প্লেয়ারকে রেখে এদের আশপাশে বাকিদের কমপ্লিমেন্টারিভাবে সাজাতে পারবে। আমি কিন্তু এবার একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলবো। গিল অ্যাজ এ ক্যাপ্টেন ওডিআইতে খুব প্রবলেম্যাটিক হিসাবে আপাতত আছে। এক তো প্রথম কথা, কোনো সিগনিফিক্যান্ট ক্যাপ্টেন্সি আপাতত দেখা যাচ্ছে না। রোহিত আর কোহলির গাইডেন্স সে পাচ্ছে, ভালো কথা, এটা তার জন্য অনেক ভালো ব্যাপার। গিলের যে ব্যাটিংটা আছে সেটাও খুব একটা ভালো নেই কারেন্টলি। আমরা কিন্তু জয়সওয়ালকে বাদ দিয়ে রেখেছি। এবার আপনারা বলতে পারেন জয়সওয়াল রোহিতের জন্য আসছে না, বাট রোহিত কিন্তু পারফর্ম করে দেখিয়ে দিচ্ছে। সো ডেফিনেটলি এবার আমাদের একবার করে ভাবতে হবে যে জয়সওয়াল বাইরে বসে আছে এবং তার জায়গায় যে খেলছে সে ক্যাপ্টেন। তো সেটা একটু চাপের ব্যাপার গিলের জন্য, একটা এক্সট্রা প্রেশার। কারণ জয়সওয়ালের মতো প্লেয়ার যখন বাইরে বসে থাকে এবং তুমি অ্যাজ এ ক্যাপ্টেন রান করতে পারছো না, তো তাকে কার জায়গায় ঢোকাবে? সেটা তো হতে পারে না। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ভালো করছে। আমাদের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের একটা অভাব আছে, সেটা হার্দিক পান্ডিয়া এলে পুরো হয়ে যাবে। বাকি নীতিশ কুমার রেড্ডি ডেফিনেটলি ভালো করবে আমার মন বলছে। একটু তার সাথে আমাদের একটু স্টিক করা উচিত। আজকে ইঞ্জুরি ছিল তাই খেলেনি।